ঘরোয়া পদ্ধতিতে এগ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা ভাতটা করে নেব। ভাতের জন্য এখানে জল বসিয়ে দেওয়া হয়েছে। এই জলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, দুটো এলাচ আছে, কিছু লবঙ্গ আছে, কিছুটা দারচিনি আছে, এটা দিয়ে দিলাম। জল ও চালের পরিমাণ অনুযায়ী এখানে নুনটাও দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটে উঠলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা বাসমতি চাল দিয়ে বিরিয়ানির ভাতটা হতে থাক, ততক্ষণ আমরা বিরিয়ানির জন্য কিছু জোগাড় করে নিই। এগ বিরিয়ানির মশলাটা বানানোর জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, আদা এবং লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এগুলো একটা পেস্ট তৈরি করে নেব। বিরিয়ানির ভাতটা হতে হতে আমি এখানে কিছু বেরেস্তা ভেজে নেব। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এখানে একটু শক্ত অবস্থায় ফ্যানটা গেলে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই এখন ডিমটা, আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আচ্ছা, ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর আমি একটু আগে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে এরকম জিনিসটা লাল দেখতে। ডিম আলুটা তুলে নিয়েছি, ওই তেলে আমি একটুখানি ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা তেলে দিয়ে দিয়েছি। এদের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে কষতে থাকবো। এবং পেস্টটা কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে কিছু শুকনো মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। জানি বিরিয়ানিতে হলুদ গুঁড়ো দেয় না, কিন্তু আমরা একটু হলুদ গুঁড়ো দিই বিরিয়ানি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। ডিম আলুটা দেওয়ার পরে অল্প একটু জল দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা হতে দেব। ডিম আলুটা যতক্ষণ এই ওভেনে কষানো হচ্ছে, আমি পাশের ওভেনে লেয়ারিং করার জন্য সবার প্রথমে কড়াটাকে গরম করে নেব। কড়া গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়েছি। এই ঘিটাকে কড়ার গায়ে ভালো করে কোটিং করে নেব। এটা স্টিমে বসানোর জন্য হাই ফ্লেমে আমি একটা চাটু বসিয়ে গরম করে নিয়েছি। ঘিয়ে কোটিং করা কড়াটাকে সেই চাটুর ওপরে বসিয়ে প্রথম লেয়ারে আমি সেদ্ধ করে রাখা ভাত কিছুটা দিয়ে দেব। কিছুটা ভাত, এগ কারি কিছুটা এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে এর মধ্যে আমি অল্প একটু দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল দেওয়া আছে, এই দুধ অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা গুঁড়ো, রেডিমেড বিরিয়ানি মশলা গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিলাম। এর ওপরে আবারও বাকি ভাতটা আমি লেয়ারিং করে দেব। এই ভাতটা দিয়ে বাকি বেঁচে থাকা ডিমের কারিটা উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি, এটা লাস্ট লেয়ারিং। এখানেও অল্প একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব এবং বেঁচে থাকা বাকি দুধ, গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটাও দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য, প্রথমে 15 মিনিট হাই ফ্লেমে, বাকি পরের 10 মিনিট লো ফ্লেমে এটাকে স্টিমে বসিয়ে দেবো।